কোথায় থেকে এসেছেন বলবেন, কি নাম বলবেন, আপনার কি অনুগ্রহ লাভ করেছেন ওইটুকু বলবেন। সকলকে জয় যিশু। আমি শ্যামনগর কাউগাছি প্যারিস থেকে এসেছি। আমার ছোট ভাই 7 তারিখে খুব সিরিয়াস হয়ে যায় বাড়িতে, মানে ওর প্রাণটা চলে যাবে সেই অবস্থা। আমরা সবাই বাড়িতে কান্নাকাটি শুরু করে দিয়েছি। সেই মুহূর্তে আমার বড় ভাই ফাদার জর্জকে প্রার্থনা করেছেন। তিনি সেই সময় প্রার্থনা করতে ভাই ভালো, আর সেই ভাই আজকে প্রভু যিশু এই চার্চে আসতে পেরেছে। তাই জন্য মহানামে ঈশ্বরকে শতকোটি ধন্যবাদ, মা মরিয়মকে ধন্যবাদ। ওর নতুন প্রাণ সেই দিনে পেয়েছে, নাহলে সেই দিনই ওর প্রাণটা হয়তো বেরিয়ে যেত। আর একটা সাক্ষ্য দিচ্ছি, সেই দিন আমার মা এখানে শনিবারে সকালে প্রার্থনা এসেছিলাম, হঠাৎ করে আমি দেখছি ট্রেনে মার একটা সোনার কানের একটা আছে আর একটা নেই। তো আমি মাকে বললাম তোমার একটা কানের কোথায়, তো বলছে আমি তো জানি না কোথায়। তারপরে আমাদের একটা রিলেটিভের বাড়িতে গেলাম, যেখানে আমি তেল জল আরও সব কিছু দিই। এবার তারাও প্রভুর কথা প্রায় আমার পড়ার টিউশনের মধ্যেও হতে থাকে। আমি তাদের জন্য প্রভুকে শতকোটি ধন্যবাদ জানাচ্ছি যে তেল জল নুন সব খেয়ে ওরা সুস্থ থাকে। তারপরে হঠাৎ করে মা গিয়ে যখন রাত্রেবেলা ড্রেস চেঞ্জ করছে, দেখছে হুট করে মার গায়ের থেকে ওই কানেরটা বেরিয়ে পড়ে গেল, কিন্তু ওই কানেরটা হারায়নি। তাই জন্য মহানামে ঈশ্বরকে ধন্যবাদ দিই, মা সোনার কানেরটা পেয়ে গেছে। ধন্যবাদ যিশুকে। সকলকে জয় যিশু। আমি কল্যাণপুর চার্চ থেকে এসেছি। আমার নাম সুরভি সর্দার। আমি 2018 সালে টিবি রোগে আক্রান্ত হই এবং প্রচণ্ড অবস্থা খারাপ। ডাক্তার বলেছে যে বাঁচবে না, এরকম হয়ে গিয়েছিলাম। কিন্তু তখন আমাদের ওখানে থেকে সবাই জালেলখালি আসে এবং আমাকে সিস্টারের নাম্বার দেন, ফোন নাম্বার। আমি সিস্টারকে ফোন করে বলেছিলাম আমার জন্য প্রার্থনা করতে। সিস্টার আমার জন্য প্রার্থনা করেছেন এবং আমিও বাড়িতে প্রত্যেক দিন ঐশো করুণার প্রার্থনা করতাম, করে আমি সুস্থ হয়ে গেছি। কিন্তু আমি সংসারের কাজে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আমি ওনাকে এখানে এসে ধন্যবাদ দেব সেটা আমি আসিনি। এবং আমি আবার অসুস্থ হয়ে পড়ি, আমার ব্রেস্টের টিউমার হয়। কিন্তু আমি ডাক্তার বলেছিল অপারেশন করতে হবে, ওষুধ খাও। আমি ঐশো করুণার প্রার্থনা করেছি, আবার ডাক্তারকে দেখিয়েছি। ডাক্তার বলেছেন যে ওটা আর নেই, তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো, অপারেশন করাতে হবে না। ওই জন্য আমি প্রভু যিশুকে ধন্যবাদ জানাই। এবং আর একটা সাক্ষ্য দিতে চাই। এই বছরে আমার স্বামী হঠাৎ স্ট্রোক হয় এবং এত অসুস্থ হয়ে পড়ে, ওনার ডান হাত ডান পাটা উঠছিল না, উনি হাঁটা চলা করতে পারছিল না। তখন আমি আবার ঐশো করুণা প্রভু যিশুর কাছে প্রার্থনা রাখি এবং এখানে এসে সাক্ষ্য দেব বলে আমি ঠিক করেই। এবং আমার স্বামী এখন সম্পূর্ণ সুস্থ, ভালো আছে ঈশ্বরের দয়ায়। তাই আমি এখানে এসেছি সাক্ষ্য দিতে। আমি খুব খুশি আমি আসতে পেরেছি, আমার স্বামীকেও নিয়ে আসতে পেরেছি। তাই সবাইকে জয় যিশু, ধন্যবাদ। আমার নাম অনিতা গোমস। আমি ব্যারাকপুর সেন্ট জোসেফ প্যারিস থেকে এসেছি। আমার 2 মাস আগে আমার ছোট ছেলে মন্দ আত্মা প্রবেশ করেছিল তার শরীরে, কিছুতেই যাচ্ছিল না। প্রভুর কাছে এসে আমার ছেলে সুস্থ হয়ে গেছে, তাই জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। আমি ছেলেকেও সাথে করে নিয়ে এসেছি, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। জোরে হাততালি। আমার নাম রাজা পিটার দাস, আমি ব্যান্ডেল থেকে এসেছি। প্রভুকে কোটি ধন্যবাদ দিই যে প্রভু আমাকে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে প্রভু আমাকে বাঁচিয়েছে। তা আমি একদিন সিস্টার ফোন করেছে জালালখাল থেকে, বলছিল যে রাজা তুমি কি আসবে। তা মনে না প্রভুর ইচ্ছা, প্রভু ঠিক সিস্টার বলেছিল আমাকে, আমাদের সিস্টার মেবি সিস্টার বলেছিল যে তুই সেকেন্ড স্যাটারডে আয়, সেখানে রিট্রিট কর ফ্যামিলিকে নিয়ে। তো ফ্যামিলি আসতে পারেনি। তো প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আমাকে প্রতি মুহূর্তে প্রতি সময়ের প্রতি ক্ষণে আমাকে প্রভু বাঁচিয়েছে, আর এখন প্রভু পরিপূর্ণ আমাকে সুস্থ করে দিয়েছে, প্রভু আমাকে ক্ষমা করেছে। প্রভুকে কোটি ধন্যবাদ দিই যে প্রভুর সঙ্গে আছে, প্রভু
আমাদেরকে বাঁচিয়েছে। প্রভুকে কোটি কোটি ধন্যবাদ দিয়ে প্রভু আর প্রভুর পথে আমরা চলবো, এই জন্য প্রভুকে কোটি কোটি ধন্যবাদ। জানুয়ারি মাসে 19 তারিখ ছাত্রছাত্রীদের জন্য বিশেষ আশীর্বাদের প্রার্থনা ক্যালেন্ডারে লেখা আছে, সবাই ক্যালেন্ডারগুলো নিয়ে যাবে। ধন্যবাদ। এখন সবাই উঠে দাঁড়াই, ক্রুশের পথ করব।